দর্শক, মেলা দেখতে এখন আমরা চলে যাচ্ছি জয়পুরহাটের বারো শিবালয় মন্দিরে। আমাদের সহকর্মী মোয়াজ্জেম হোসেন সেখান থেকে যুক্ত হচ্ছেন। মোয়াজ্জেম, কি আছে আজকে মেলার আয়োজনে, আর মেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? কবে শেষ হচ্ছে এই মেলা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটের এই 12 শিব মন্দিরের যে মেলাটি, এটা ঐতিহাসিক একটি মেলা। এখানকার আয়োজকরা বলছেন এই সঠিক ইতিহাস বলা মুশকিল। এটা প্রায় 400 বছরের অধিক এই শিব মন্দিরটির এখানে শিব পূজা হয়ে আসছে। আপনি জানেন যে যেমনটি বলছিলেন যে এখানে এই যমুনা নদীর একেবারে কুল ঘিসেই কিন্তু এই 12 শিবালয়। আয়োজকরা এখানে বলছিলেন যে এশিয়া মহাদেশের মধ্যে এই যে 12টি শিব মন্দির যে একই সঙ্গে রয়েছে, এটা অন্য কোথাও নাই। যারা বাংলাদেশে এই জয়পুরহাট 12 শিবালয় নামে এই শিব মন্দিরটি রয়েছে। এই শিব মন্দিরকে ঘিরেই কিন্তু এখানে কিন্তু গ্রামীণ কিন্তু অনেক বড় উৎসব এখানে হয়ে আসছে। আপনি জানেন যে এটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের একটি উৎস, একটি পূজা হলেও এই মেলাতে কিন্তু এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু হিন্দু মুসলমান সকলে মিলেমিশে কিন্তু এই পূজাটা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। আপনি জানেন যে গতকাল থেকে বুধবার এবং আজকে বৃহস্পতিবার 2 দিন ব্যাপী এই মেলা হয়ে থাকে। এই মেলা এখানকার যে মেলা পূজাকে ঘিরে যে মেলাতে বসে, সেই মেলাতে কিন্তু এখানে বিরাট একটি ঐতিহ্য রয়েছে। আপনি জানেন যে এই এলাকার আশেপাশে যে মুসলিম পরিবার রয়েছে, তারা কিন্তু এই পূজাকে উপলক্ষ করে, এই মেলাকে উপলক্ষ করে কিন্তু এখানে কিন্তু জামাই মেয়েদেরকে কিন্তু এখানে দাওয়াত দেওয়া হয়। শুধু এখানে মেলা না, এখানে ধর্মীয় ভাবে মোয়াজ্জেম, তার মানে বেশ আনন্দের একটা পরিবেশ সেখানে বিরাজ করছে এবং সবাই সেখানে অংশগ্রহণ করছেন এই আয়োজনে। ধন্যবাদ সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য।